একদম ঠিকই আছে। ৩২০ থেকে ৩০ রানের পিচে যদি আপনি ২৯০-৯৫ রান করেন, ৩০০ যদি না করেন, তাহলে তো জিততে এত কষ্ট হবেই। কষ্ট হবে না? মানে শুরুতে টপ অর্ডারকে বিধ্বস্ত করে দেওয়ার পরেও তাদের ১০০ রান পেরোনোর আগে টপ অর্ডারের কয়েকজন ভালো ভালো ব্যাটার চলে গেছে, তারপরেও হচ্ছে একজন ভালো প্লেয়ারের একটা পারফরমেন্সে হচ্ছে দল দাঁড়িয়ে গেছে। কেন এমনটা হয়েছে? তার কারণ আপনি ওই যে ৩০ থেকে ৩৫ রান কম করেছেন, পিচটা ভালো মতো রিড করতে পারেননি। শুরুতে তানজিদ তামিম এবং সাইফ হাসানের দুর্দান্ত ১০০ রানের বেশি পার্টনারশিপ আসার পরেও ওপেনিং জুটিতে আমরা হচ্ছে হাতে ৫ উইকেট রেখেও আমরা ৩০০ করতে পারিনি। তাহলে জিততে কষ্ট হবে না? কষ্ট তো হওয়ারই কথা। আমরা এই ম্যাচটা শুধুমাত্র জিতেছি আমাদের বোলারদের পারফরমেন্সের কারণে, টু বি স্পেসিফিক আমাদের পেসারদের অনবদ্য পারফরমেন্সের কারণে। আমরা দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে একটা বাইলেটারাল সিরিজ খেললাম ওয়ানডেতে, এবং সেটাতেও আমরা জয়লাভ করলাম। র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা একটা দলকে আমরা হারিয়েছি ১০ নম্বরে থাকার পরেও। ঠিক আছে, এটাকে যদি আপনি সেলিব্রেট করলে বলেন পাকিস্তানের সি টিম, আরে ভাই ওইটা র্যাঙ্কিংয়ে ৪ নম্বর দল। ৪ নম্বর দলের সি টিম বি টিম যে টিমই হোক, এই দলটা খারাপ না। এই দলের বোলিং লাইন আপটাকে আপনি বলতে পারেন যে তুলনামূলকভাবে খর্বশক্তির, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা মিলিয়ে ফেলছেন। আমি বুঝতে পারছি বিষয়টা। আপনারা হচ্ছে তাদের টি-20 বিশ্বকাপে পারফরমেন্স দিয়ে হয়তো ওয়ানডে খেলাকে জাজ করছেন, যেটা আসলে ঠিক না। এনিওয়েজ, এই ম্যাচটার কৃতিত্ব শুধুমাত্র আমার মনে হয় বাংলাদেশের বোলাররা ডিজার্ভ করে বেশি, কারণ ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড হয়তো তানজিদ তামিমকেই দেওয়া হবে যদি তাকে নির্ধারণ করা হয়। তবে আমি হলে আসলে সিলেক্ট করতাম তাসকিন আহমেদকে, কারণ এই ধরনের ফোরফারগুলো না অনেক সময় ফাইফার থেকেও ভালো। ঠিক আছে, তাসকিন আহমেদ দেখেন আপনার ব্রেক থ্রুগুলো কীভাবে এনে দিয়েছেন। দরকারের সময় তিনি ফাহিম আশরাফকে আউট করেছেন, শুরুর ওভারে তিনি ওপেনারকে ফিরিয়েছেন, তারপরেও তিনি রিজওয়ানকে আউট করেছেন, আমি ভুল না করলে বোল্ড আউট করেছেন, এবং শেষের দিকে হচ্ছে সালমান আলী অঘার উইকেটটা পেয়েছেন। সো আমি এখনও জানি না, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ভিডিওটা করতে বসলাম। তানজিদ তামিমকে যদি দেওয়া হয় দ্যাট ইজ ওকে। প্রথম 100 করেছেন ক্যারিয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে, ওয়ানডে ফরম্যাটের প্রথম 100, এবং আন্তর্জাতিক ক্যারিয়ারেরও তাই। এবং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এটা এসেছে, সিরিজ ডিসাইডার ম্যাচে পাকিস্তানের মতো টিমের বিপক্ষে, যারা কিনা আইসিসির র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে আছে। সবই ঠিক আছে, বাট আই উইল গো উইথ তাসকিন আহমেদ। অনবদ্য বোলিং করেছেন তিনি। আজকে তাসকিন আহমেদ আসলে ডিজার্ভ করেন ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি। ঠিক আছে, আর মোটামুটি বলতে গেলে আমাদের পেসাররা সবাই ভালো করেছে। নাহিদ রানাও ভালো করেছে, বিট এক্সপেন্সিভ, যেটা তিনি বরাবরই হয়ে থাকেন মাঝে মধ্যে। আসলে তার পেস ইউজ করে ক্লেভার ব্যাটাররা তাকে আসলে বাই ইউজিং দ্য পেস তারা আসলে ৪-৬ মেরে দিচ্ছেন। ঠিক আছে, এই ক্ষেত্রে তার আরেকটু ক্লেভার হলে বা বয়সের সাথে যখন তিনি আরেকটু পরিণত হবেন, তখন হয়তো তিনি বিষয়টাকে ঠিক করে ফেলতে পারেন। আর সবচাইতে হিরোইক মুভমেন্ট লেগেছে মোস্তাফিজুর রহমানের শেষ ওভারের শেষ বলটা, যেটা তিনি আসলে ইচ্ছে করলে তার জন্য আপনার ওই যে বেড নাকি এটার নাম কি আসলে, ওই যে আপনাকে শোয়ানো অবস্থায় নিয়ে যাবে মাঠ থেকে, সেটা নিয়ে আসা হয়েছিল। তারপরে হচ্ছে তিনি দাঁড়িয়ে কতক্ষণ চেষ্টা করে দেখলেন যে তিনি বল করতে পারবেন কিনা। তার যখন মনে হয়েছে না তিনি শেষ করেছেন, এবং হারিস ট্রফির উইকেটটাও কিন্তু তিনি আসলে পেয়েছেন। ঠিক আছে, এনিওয়েজ বাংলাদেশ ম্যাচটা জিতেছে, পাকিস্তানও হাড্ডাহাড্ডি লড়াই করেছে, একটা ক্লোজ ম্যাচ হয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচগুলো এরকম হলেই আসলে ভালো লাগে। কংগ্রাচুলেশনস টাইগার্স, সিরিজ উইন এগেনস্ট পাকিস্তান ইজ অলওয়েজ স্পেশাল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।